হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। বিডি ব্লগ 24 এর নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো 2024কে শুভ বিদায় এবং 2025কে ওয়েলকাম করার জন্য অফিসের কিছু ভাই ব্রাদাররা মিলে প্ল্যান করলাম 2024 এর শেষ মুহূর্তে এসে কি করা যায়। তখনই মাথায় আসলো পিকনিক। আর পিকনিক তো আমরা অনেক রকম ভাবেই করি, তো এবার একটু ডিফারেন্ট এবং ইউনিক টাইপের একটা আয়োজন করার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে খোলা আকাশের নিচে পিকনিক। কোনোরকম কোনো ছাউনি এবং স্টেজ ছাড়াই খোলা মাঠের মধ্যেই হবে রান্নাবান্না, কাটাকাটি এবং খাওয়া দাওয়া। ব্যাপারটাই আসলে অন্যরকম। সময়ও খুব শর্ট ছিল, সবার খুব চয়েস হয়েছিল ব্যাপারটা। তো যে কথা সেই কাজ, শুরু করে দিলাম ফাঁকা মাঠে আয়োজন। তো এখন শুরু হয়ে যাবে রান্না বান্না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা নিজেরাই রান্নাটা করব, তারপর খেলাধুলা হবে, নাচ গান এবং পুরস্কার বিতরণী, সব মিলিয়ে অসাধারণ একটা সময় কাটাবো। এবং এই মুহূর্তটাকে আরো সুন্দর করার জন্য আমরা কিছু গেস্টদের আমন্ত্রণ করেছিলাম, যার মধ্যে ছিল আমাদের ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের স্যারেরা এবং এলাকার কিছু বড় ভাইয়েরা। এখানে আমাদের এই ছোট্ট আয়োজনে এসে স্যারদের অনুভূতিটা কেমন তাই তারা শেয়ার করছিল আমাদের সবার মাঝে। হে হোয়াটসঅ্যাপ গাইস, শুরু করে দিলাম আমাদের আয়োজন। এখানে সালাদ কাটছে আমাদের এই দুই সহকর্মী বড় ভাই। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে বাবুর্চি কিন্তু আমরাই। এখানে যে 2-3 জন ছোট ভাইকে দেখতে পাচ্ছিলেন, তারা আমাদেরই সহকর্মী, আমাদের সাথেই কাজ করে। তাদের মধ্যে একজন অবশ্য একটু পারদর্শী, তো ওদের মতো আমিও একটু ট্রাই করছিলাম আর কি। এ পর্যায়ে চালগুলোকে ঢেলে দেওয়া হচ্ছিল। আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসলো আমাদের ডিপার্টমেন্টের সকলেরই খুব প্রিয় ম্যানেজার আরিফুল ইসলাম সুজন স্যার। এই যে আমাদের হাড়ি ভাঙা খেলার ক্যান্ডিডেট সবাই, তো আজকে হাড়ি কি ভাঙবে? আমাদের টেক্সটাইলে কিন্তু অনেক সিনিয়র এবং বয়স্ক মুরব্বী লোকেরাও কাজ করে। সবাইকে নিয়ে আজকে খেলাধুলা, নাচ গান, খাওয়া দাওয়া হবে। তো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। এদিকে তো আমাদের সুনীল কাকা এবং কবির ভাই পুরোই জমিয়ে দিয়েছে। আসলে এরা খুবই মজার মানুষ। ওদের এনজয়টাকে আরো বাড়িয়ে তোলার জন্য আমিও অ্যাড হয়ে গেলাম তাদের সাথে। একদিকে যেমন খেলাধুলা, পাশেই চলছিল রান্না বান্না এবং অন্যদিকে নাচ গান। সব মিলিয়ে অন্যরকম ছিল ওই দিনের পরিবেশটা। এদিকে আমাদের সুনীল কাকা একাই নেচে মাতিয়ে রাখছে আমাদের সবাইকে।
ও নো, সুনীল কাকার সাথে জয়ন্তীতে কে আসছে? এটা শিল্পী জেমস। হ্যাঁ হ্যাঁ, পাগারের জেমস। তো পাগারের এই জেমসকে কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করুন। तो पार्टी शुरू हुई है। তো একদিকে হরদম নাচানাচি এবং খেলাধুলা তো চলছেই, অপরদিকে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। এদিকে আমাদেরই 3 সহকর্মী ভাই, ওরাই মূলত রান্নার কাজটি টোটালি সম্পূর্ণ করলো। ওরা 3 জনই সবচাইতে বেশি কষ্ট করেছে, তাই ওরা যেন সবার আগেই খাবার খেয়ে নেয়, সেজন্য আমি নিজে ওদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম। এদিকে সুনীল কাকার নাচ যেন থামছেই না। যাই হোক, ভালোই হয়েছে। এবার কাকার সাথে বাইস্তারাও মাঠে। আসতে মাল লইব ওই আমরা নিউ ইয়ার 2025। এখানে খুবই মজার একটি খেলা, বেলুন ফাটানো। এই খেলাটি চলছিল এবং প্রায় সবাই অ্যাটেন্ড করেছিল এই খেলাটিতে। এখানে একদম লাস্ট 2 জনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখা যাক কে জিতে। আমাদের আমন্ত্রিত অতিথিরা চলে এসেছে।
তো অনেক তো হলো নাচ গান এবং খেলাধুলা, এবার চলে আসি খাওয়া দাওয়া এবং পুরস্কার বিতরণী পর্বে। বরাবরই আমি খাবার বাড়াবাড়িতে এক্সপার্ট, তো সেই দায়িত্বটাই আমার ঘাড়ে এসে পড়লো। তবে নো প্রবলেম, এই কাজটা আমার খুব ভালোই লাগে। খোলা আকাশের নিচে নিজেরাই রান্না বান্না করে এমন একটা পিকনিক সত্যি অসাধারণ একটা এক্সপেরিমেন্ট ছিল। এবং বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের হায়ার ম্যানেজমেন্টে যেসব স্যারেরা রয়েছে, আমাদের ইনভাইটেশনে ওনারা আসায় মুহূর্তগুলো আরো সুন্দর হয়ে উঠেছিল। খাওয়া দাওয়ার পর পুরস্কার বিতরণী পর্ব রয়েছে। তো খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, স্যারেরা তাদের এক্সপেরিমেন্ট শেয়ার করেছেন, বক্তব্য রেখেছেন। তো আমরা চলে যাই সে পর্বে। बहुत बहुत शुक्रिया आप लोगों का, और स्पेशली जुल्फ़कार का। इसने बहुत अच्छा इंतज़ाम किया। माशाल्लाह सब लोग दोस्त अच्छी तरीके से मिलके एक फैमिली की तरह, एक दोस्त भाइयों की तरह एंजॉय कर रहे हैं। तो इससे एक मेंटली सेटिस्फेक्शन और मेंटली रिफ्रेशमेंट होती है, और काम में भी जो है लगाव ज़्यादा होता है। तो ये अच्छी इंटरटेनमेंट है, और सब ने मिलके एक दूसरे के साथ मिलके खाया, मिलके बैठा, तो बहुत अच्छा लगा। इसके लिए स्पेशली जुल्फ़कार का शुक्रिया, इसने खसूसी तौर पे इनवाइट किया। लास्ट टाइम शाहिदुल का पार्टी में मिस कर गया, आ नहीं सका, उसके लिए भी उससे सॉरी। क्योंकि ये नहीं है कि जुल्फ़कार ज़्यादा अच्छा है तो मैंने जुल्फ़कार का अटेंड कर लिया, ऐसा नहीं है। मसरूफियत की वजह से मैं नहीं आ सका, उसने फ्राइडे को अरेंज किया, इसलिए वो मसरूफियत रहा। बहरहाल आप लोगों का बहुत शुक्रिया, बहुत अच्छा इंतज़ाम किया, खाना बहुत अच्छा था, वैसे भी इंजॉयमेंट बहुत अच्छा था, बहुत मज़ा आया। सबका शुक्रिया। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জুলফিকারের টিমকে। এর আগে শহীদুলের শিপ একই প্লেসে করছিল, ওই দিনও খুব ভালো ছিল। আজকে আবার তাছাড়া অনেক মানে ইমপ্রুভ সব বিষয়ে। যাই হোক, আমি শুধু এইটুকুই দেখতে চাই, 3 শিফট সবাই এক শিফট করে করো, সমস্যা নাই, যা কিছু বলছে করবে। তা আমি 3 শিফট একবারে সবাইকে দেখতে চাই একবার, ঠিক আছে? ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। পাগার বলো আর গাজীপুর বলো, আমাদের শুধু এই টিমটা, যে ইয়াং টিম যদি এক হয়, যার যার মানে যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করা সম্ভব। শুধু এটা বলে না, শুধু যাবে জুবাইন না, যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব। আমি চাই এই টিমটা এক থাকুক, ঠিক আছে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাই তো ভালো হয়েছে। সকলের সমন্বয় মিলে আজকের খাবার অনুষ্ঠানটা হইলো। সাডেনলি আমার সুজন সাহেব জানাইলো, আমি আর সাইদুল সাহেব হঠাৎ করে 12টার দিকে জানাইলো যে আপনারা এই যে শিফটের যে রুলিংয়ে যারা কাজ করে, জুলফিকারের নেতৃত্বে একটা পোলাপেনের একটা ছোটখাটো একটা আয়োজন হয়েছে। এই গতবারে যে মিস হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এবার আপনার উপস্থিতি অবশ্যই আপনার সাইদুল ভাই থাকবেন, তো সেই জন্য আসা। আসলে আসলে একটা জিনিস দেখা যায় যে একসাথে মিলেমিশে আনন্দ করা, মিলেমিশে কোনো কিছুতে আয়োজনে ইনভলভ হওয়া,
এটা কিন্তু আসলে হয়ে ওঠে না কারো, আর হওয়াটা অনেক অসম্ভব হয়ে দাঁড়ায়। আর আমরা আসলে ব্যক্তি মালিকানার চাকরিতে অনেক রকম বাধ্যবাধকতা থাকে, ইচ্ছা করলেও হয় না। তো জুলফিকারের নেতৃত্বে আপনারা যারা এই ছোটোখাটো এই অন্তকালীন যে একটা মানে বনভোজন করছেন আজকে এই যে শীতের দিনের, তো এই আয়োজনটার এবং যে খাবারটা যে সময় যে সিচুয়েশন অনুযায়ী যে খাবারটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তবে আপনাদেরকে আমি আরও ইনশাল্লাহ দোয়া করি আপনারা এইভাবে যখন একক হয়ে এই অনুষ্ঠানে ছিলেন মিল করে, ঠিক কর্মক্ষেত্রে এইভাবে থাকলে আপনারা আপনাদের জায়গায় ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং কেউ কখনো বিপদ এবং হ্যাসেলে পড়ে না। এ পর্যন্ত আমার চাকরি জীবনে 2016 সাল থেকে আমি নোমান গ্রুপের সাথে আছি, আল্লাহ এখনো রাখছে। নোমান গ্রুপে আমি এখানে আসার পরে দেখছি সমস্ত প্রবলেম ইন্সপেকশন আমাদের সুজন সাহেব এখানে যারা নতুন করে পরে লিডিং এ যখন আসছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ইন্সপেকশনে কোনো ব্যাকলোডের কাজ থাকে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের সবাই টিম ওয়ার্কের এই কাজটা হয়েছে। এখানে এই সিদ্দিক সাহেব আছে, সজল আছে, এর তারপরে চান আছে, ওরা যারা কাজ করতেছে টিম ওয়ার্ক, এটা কিন্তু বলতে হবে অসাম। এই জন্য কারণ এখানে অনেক রকম সমস্যা, আর ইন্সপেকশন হলো সমস্যার মহারাজ্য। আর ওই এক একটা ডিপার্টমেন্টে এক একটা শিফটের লোক আপনারা আজকে যে হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি এবং আমার সাইদুল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ প্রত্যেককে। থ্যাংক ইউ ইন্সপেকশন টিমকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, স্পেশালি জুলফিকার শিফটকে ধন্যবাদ এত সুন্দর একটা খাবার আয়োজন করার জন্য। এবং খাবারটা অনেক সুস্বাদু হয়েছে এবং আমরা অনেক তৃপ্তি সহকারে খাইলাম। আর ইন্সপেকশন বন্ডিং ডে বাই ডে ইনক্রিজ, আমরা চাই যে ইন্সপেকশন টিমের বন্ডিং আরো সুন্দর হোক, আরো কাজগুলো আরো গোছালো হোক, এই আশীর্বাদ করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসলে আজকে যে আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে যে অ্যারেঞ্জমেন্টটা করছে, আমাদের জুলফিকার শিফটে অ্যারেঞ্জমেন্টটা করছে, অ্যারেঞ্জমেন্টটা খুব অত্যন্ত চমৎকার হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ, ওয়েদারটা খুব ভালো। আসলে মেন হলো কি, এটার একটা হলো অন্তরে খাবার। আমাদের এই খাবারটা খেয়েছি, এটা হলো অন্তরে খাবার, পেটের খাবার না। কারণ হলো আমরা সবসময় কাজ করতে করতে একটা বোরিং চলে আসে মনের মধ্যে, যে আসলে কেউ একটা মানুষের মধ্যে একটা মানে কেমন একটা অসৎ ভাব চলে আসে। কোনো একটা কাজের কথা বললে মনে হয় যে না, এটা একটা বেশি চাপ হচ্ছে, এটা হলো মাইন্ড রিফ্রেশমেন্ট হচ্ছে। এরকম আয়োজনটা খুব ভালো, এমনি আমরা ভবিষ্যতে আরো এরকম আয়োজন করব। ঠিক আছে, টিম জুলফিকার, থ্যাংক ইউ। আসলে চমৎকার একটা দিনও, আবার চমৎকার খাবারটাও সুন্দর, বিশেষ করে জুলফিকার সাহেব কাজেও যেমন, আসলে সব কিছুতেই তেমন। তো খাওয়ানটাও খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ জুলফিকারকে, যাতে আরো সামনে যাতে এরকমের হয়। সবাইকে ধন্যবাদ, জুলফিকার টিমকে ধন্যবাদ। আসলে জুলফিকার টিমটা একেবারে শেষ পর্বে পুরস্কার বিতরণীতে ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে এলাকার কিছু বড় ভাইরা এবং আমাদের ডিপার্টমেন্টের ম্যানেজার স্যার আরিফুল ইসলাম সুজন স্যার এবং চাঁদ মিয়া স্যার। একটা পরিবেশে যে অ্যারেঞ্জ করা হয়েছে, আয়োজনটা করা হয়েছে, সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের সবার উদ্যোগে এবং তোমাদের সবার অক্লান্ত পরিশ্রমে আজকের প্রোগ্রামটা সাকসেস। এবং আজকের এখানে যারা অতিথিবৃন্দ আসছেন, আমাদের গেস্ট যারা আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদের আমন্ত্রণে তারা সাড়া দেওয়ার জন্য। আমাদের এখানে এই খেলায় দুইজন স্পন্সর করছে, দুইটা খেলায় স্পন্সর করছে। আমাদের যিনি স্পন্সর করছে আমাদেরই সহকর্মী বা সহযোদ্ধা, যে স্পন্সর করছে হাড়িভাঙায় আমাদের এই যে সানোয়ার করছে, আর দ্বিতীয় স্পন্সর করছে রবিউল ইসলাম। এখন আমাদের হাড়িভাঙার পুরস্কার বিতরণী, আমরা একটু নিচ থেকে আসি। হাড়িভাঙার পুরস্কার বিতরণী তৃতীয় ফারুক, আসেন সামনে আসেন, এবং ফারুক তৃতীয় পুরস্কার দেবে পাপানা। জাবার জুবার ম্যানেজিং কমিটির ম্যানেজার চাঁদ মিয়া, বিপ্লব দ্বিতীয়,
হাড়ি ভাঙায় আকর্ষণ ব্যক্তি যিনি, যে হাড়ি আর দুইবারই ভাঙছে, প্রথমবারও ভাঙছে, দ্বিতীয়বারও ভাঙছে। পুরস্কার পেয়েছে মাসুদ, এবং এই মাসুদকে পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত সিনিয়র ম্যানেজার জাবেদ জোবাইর ইন্সপেকশন ডিপার্টমেন্টের, আমাদের শ্রদ্ধেয় আরিফুল ইসলাম সুজন স্যার। বেলুন প্রতিযোগিতায় তৃতীয় স্থান ইউসুফ, সামনে আসেন, এবং ইউসুফকে তৃতীয় পুরস্কার দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সেলিম মন্ডল। এবং দ্বিতীয় পুরস্কারের জন্য আমন্ত্রণ, এবং তাকে পুরস্কার দেবে মনির মন্ডল। এবং প্রথম পুরস্কার যিনি পাইছেন আকাশ, তাকে পুরস্কার বিতরণী করছেন আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্ট সিনিয়র ম্যানেজার আরিফুল ইসলাম সুজন স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য, এবং যারা গেস্ট সবাইকে ধন্যবাদ, এবং যারা পুরস্কার পাইছে তাদের আগে আছে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। ধৈর্য ধরে ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।